আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। তো একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 ইন্টু করে সমান 20। প্রথম, মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল জ্যাকোবিনদের, জিরিনজিদের, সোরসলুয়ের, বুর্জোয়াদের। উত্তর হবে জ্যাকোবিনদের। তাহলে মহীশূরের রাজা টিপু সুলতানের সঙ্গে সংযোগ ছিল জ্যাকোবিনদের। পরের প্রশ্ন, ফ্রান্সে জাতীয় সভা একদা মুলতবি ছিল 100 বছর, 135 বছর, 140 বছর, 175 বছর। উত্তর হবে 175 বছর। প্রশ্ন, কাদিদ গ্রন্থের লেখক ছিলেন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, দ্য এলেম্বার। উত্তর হবে ভলতেয়ার। কাদিদ গ্রন্থের লেখক ছিলেন, উত্তর হবে ভলতেয়ার। প্রশ্ন, নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন 1799 খ্রিস্টাব্দে, 1801, 1804, 1807 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করেন মিলান ডিগ্রি, ওয়ারাস ডিগ্রি, অর্ডার্স ইন ল, অর্ডার্স ইন কাউন্সিল। উত্তর হবে অর্ডার্স ইন কাউন্সিল। প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ব্রুকার, ডিউক অফ ওয়েলিংটন, নেলসন, ইয়র্ক। উত্তর হবে ডিউক অফ ওয়েলিংটন। প্রশ্ন, গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল হেটাইরিয়া, ফিলিকে, জোলভেরাইন, কার্বোনারি এবং ইটালি। উত্তর হবে হেটাইরিয়া, ফিলিকে। পরের প্রশ্ন, ম্যাসিনি প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন? ফেভারিটি, ইয়ং ইটালি, গুয়েলফি, কার্বোনারি। উত্তর হবে কার্বোনারি। পরের প্রশ্ন, কালভাস ডিগ্রি ঘোষিত হয় 1815, 1819, 1824, 1830 খ্রিস্টাব্দে। দেবে 1819 খ্রিস্টাব্দে। লুডাইট দাঙ্গা হয় রাশিয়ায়, জার্মানিতে, ফ্রান্সে না ইংল্যান্ডে? উত্তর হবে ইংল্যান্ডে। প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে, এশিয়াকে, আমেরিকাকে না অস্ট্রেলিয়াকে? উত্তর হবে আফ্রিকাকে। প্রশ্ন, স্প্রিং যিনি আবিষ্কার করেছিলেন জন কে, হারগ্রিভ, আর্করাইট, ক্রম্পটন। উত্তর হবে হারগ্রিভস। প্রশ্ন, কোন রুশ জার আধুনিক রাশিয়ার জনক নামে পরিচিত? চতুর্থ আইভন, মিখাইল রোমানভ, দ্বিতীয় ক্যাথরিন, যার পিটার দ্য গ্রেট। হতে হবে যার পিটার দ্য গ্রেট। প্রশ্ন, 14 দফা শর্ত ঘোষণা করেন উড্রো উইলসন, দ্বিতীয় উইলিয়াম লেনিন, লয়েড জর্জ। হবে উড্রো উইলসন। তাহলে 14 দফা শর্ত ঘোষণা করেন উড্রো উইলসন। প্রশ্ন, রাশিয়ার বলশেবিক বিপ্লব সম্পন্ন হয় সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে, জুলাই মাসে না মার্চ মাসে? উত্তর হবে নভেম্বর মাসে। তাহলে রাশিয়ার বলশেবিক বিপ্লব সম্পন্ন হয় নভেম্বর মাসে। প্রশ্ন, রুশ জার্মান আক্রমণ চুক্তি হয় 1936, 1937, 1939, 1950 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমাতে, নাগাসাকিতে, পোখরানে না ইসলামাবাদে? উত্তর হবে হিরোশিমাতে। মানে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় হিরোশিমাতে। প্রশ্ন, ইটালি কোন দেশের বিরুদ্ধে অভিযানকে সমুদ্র সিংহ অভিযান বলেছিল? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া না ডেনমার্ক? উত্তর হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত বার্লিন, লন্ডনে, প্যারিসে না হেগে? উত্তর হবে হেগে। পরের প্রশ্ন, ভেটো প্রয়োগ করতে পারে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা, সাধারণ সভার স্থায়ী সদস্যরা, সাধারণ সভার অস্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। উপবিভাগ এ, একটি বাক্যে উত্তর দাও। প্রথম, ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? তবে স্টেট জেনারেল। প্রশ্ন, এমিগ্রি কাদের বলে? যে সমস্ত ফরাসিরা দেশ ত্যাগ করে চলে যান তাদেরকে এমিগ্রি বলে। কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? তবে রাশিয়া। প্রশ্ন, কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে? উত্তর হবে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে। উপবিভাগ বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আমিয়েন্স এর সন্ধি হয়। উত্তর হবে ভুল, কারণ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো বা মিথ্যা লিখব। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ নদী। উত্তর হবে ঠিক। তাহলে আমরা ঠিক বা সত্য লিখব। হিটলারের ন্যাসি দলের মুখপত্র ছিল পিপলস অবজারভার। উত্তর হবে ঠিক। তাহলে আমরা ঠিক লিখব বা সত্য লিখব।
জেনেভা নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানির সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায়। উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে উপবিভাগ সি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের হচ্ছে ইংরেজ সেনাপতি, জাতিসংঘের প্রথম মহাসচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব। আর ডান স্তম্ভের হচ্ছে অ্যান্টনিও গুয়াটারেস, চেম্বারলেন, নেলসন, স্যার এরিক ড্রুম। উত্তর হবে ইংরেজ সেনাপতি হবে সি নম্বর নেলসন, জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুম, ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টনিও গুয়াটারেস। পরে হচ্ছে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। পোপের রাজ্য রোম, মস্কো, রুশ জাহাজের আমলে রাশিয়ার রাজধানী সেন্ট পিটার্সবার্গ, অস্ট্রিয়ার একটি লৌহ শিল্পাঞ্চল। উপবিভাগ ই, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি: ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। ব্যাখ্যা হবে, এখানে তিনটি ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা হবে সি নম্বর ব্যাখ্যাটি, সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি: স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। সঠিক ব্যাখ্যা হবে বি নম্বর ব্যাখ্যাটি, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। পরের বিবৃতি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক বিবৃতি বি নম্বর বিবৃতি, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। পরের বিবৃতি: জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। সঠিক ব্যাখ্যা হবে এ নম্বর ব্যাখ্যাটি, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 11 = 22। প্রথম, সন্ত্রাসের রাজত্ব কাকে বলে? অ্যাসাইনেট কি? কনকর্ডাট কি? অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিস কেন নেপোলিয়নের সঙ্গে প্রেসবার্গের সন্ধি স্বাক্ষর করেন? জোলভেরেন কাকে বলে? ক্রিমিয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলে? পরের প্রশ্ন, ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়? ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে? হেরেনবর্গ তত্ত্ব কী? তৃতীয় বিশ্ব কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? কোরিয়া সম্পর্কে জাতিপুঞ্জের অস্থায়ী কমিশন কবে কী উদ্দেশ্যে গঠিত হয়? জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কারা? পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান 4 করে 4 × 6 = 24। বিভাগ এ, পূর্বতন সমাজ বলতে কী বোঝো? 2 নম্বর, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বর্ণনা করো। বিভাগ বি, নেপোলিয়নের শিক্ষার সংস্কারগুলি সম্পর্কে লেখো। 4 নম্বর, টিকা লেখো। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। বিভাগ সি, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি লেখো। 6 নম্বর, ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির কী অবদান ছিল? পরের উপবিভাগ ডি, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, জার্মানিতে শিল্পায়নে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। পরের উপবিভাগ ই, টিকা লেখো। এনইপি। পরের প্রশ্ন, মুসোলিনি কীভাবে ইটালিতে ক্ষমতা প্রতিষ্ঠা করেন? পরের বিভাগ এফ, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল? টিকা লেখো। অপারেশন বারবারোসা। পরে তোমাদের রয়েছে বিভাগ ইঙো, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণ কী ছিল? বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। এই রোজ টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।